ভালোবাসা সবসময় জোড়ায় আসে না, কখনো কখনো ভালোবাসা একতরফা হয়, চুপচাপ, নীরব, কেউ জানে না, বুঝেও না। আজ আমি বলছি এমনই এক ভালোবাসার গল্প। এক ছেলে, যে সারা জীবন শুধু অনুভব করেই গেল, প্রকাশ করতে পারেনি। আমার নাম রাফি, একজন সাধারণ ছেলে, নিজেকে খুব গুছিয়ে বলতে পারি না। তবে যেদিন প্রথম ওকে দেখি, মনে হয়েছিল এই মেয়েটা আমার পৃথিবী উল্টে দেবে। ওর নাম ছিল অনন্যা। বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসে ওর হাসি দেখে যে অনুভূতি হয়েছিল, তা ভাষায় বলা কঠিন। প্রথম দেখাতেই আমি অনুভব করেছিলাম, এই মেয়েটিকে ছাড়া হয়তো আমি আর কোনো দিন ভালোবাসতে পারবো না। দিনের পর দিন ওকে দেখতাম, ক্লাসে, করিডোরে, লাইব্রেরি, সব সময় ওর চারপাশে একটা আলো থাকতো। আর আমি ছিলাম ছায়া। আমি চেয়েছিলাম ওর পাশে থাকতে, কথা বলতে, ওর বন্ধু হতে। হয়েছি, বন্ধু হয়ে গিয়েছি, কিন্তু ভালোবাসাটা, সেইটা কখনো বলতে পারিনি। আমি ভয় পেতাম যদি বলি ও চলে যায়, ভয় পেতাম ওর চোখে যদি আমি অচেনা হয়ে যাই। তাই শুধু অনুভব করতাম, প্রতিদিন, নিঃশব্দে, প্রতিদিন ওর জন্য অপেক্ষা করতাম। ওর হাসি দেখলে মন ভালো হয়ে যেত। একবার আমার জ্বর ছিল, ও এসে বলেছিল, রাফি, ঠিক আছো তো? ওর সেই কথাটা আমার মাথার ভেতরে ঘুরে বেড়ায় আজও। আমি ওর জন্মদিনে একটা চিঠি লিখেছিলাম, দিইওনি, দেওয়ার সাহস হয়নি। ভেবেছিলাম সময় হলে বলবো। সময়, যে কোনো দিন আমার ওই হয়ে ওঠেনি। একদিন হঠাৎ ফেসবুকে একটা ছবি দেখি, অনন্যা বিয়ের সাজে, সাথে তার বর। আমার মাথার ভেতর সব থেমে যায়। ওর হাসি তখনও আগের মতোই ছিল, কিন্তু সেই হাসির পেছনের মানুষটা আমি ছিলাম না, আর হবও না কোনো দিন। সেদিন বুঝেছিলাম, ভালোবাসা সবসময় দুইজনের হয় না। ওর বিয়ের পর আমি কারো সাথে ঠিকভাবে কথা বলতে পারতাম না। মনের ভিতর একটা অন্ধকার ঘর তৈরি হয়েছিল। রাতে ঘুম আসতো না, বিছানায় চুপচাপ শুয়ে থাকতাম, চোখের জলে বালিশ ভিজে যেত। মাঝে মাঝে মনে হতো, আমি কি একটু ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলাম না? মানুষ ভাবে ছেলেরা কাঁদে না, কিন্তু আমি জানি আমি কতবার ভেঙে পড়েছি। বন্ধুরা বুঝতে পারতো না, তাদের সামনে হাসতাম, ভেতরে ফাঁকা, একেবারে শূন্য। তখন শুরু করলাম লেখা, শব্দ দিয়েই মনের ব্যথা প্রকাশ করতাম। আমার লেখাগুলো ধীরে ধীরে মানুষের মাঝে ছড়িয়ে পড়ল। তারা বলতো, ভাই, আপনার লেখা আমার হৃদয় ছুঁয়ে যায়। কেউ জানতো না এই লেখাগুলোর পেছনে আছে অনন্যা। যে জানেও না, সে কাউকে এমনভাবে ভেঙে দিয়েছে। অনন্যা, তুমি যদি কখনো এই লেখা শোনো, শুধু এটুকু জানো, তোমাকে ভালোবেসেছিলাম, ভালোবাসি এখনো, আর বোধ হয় ভালোবেসেই মরব। তোমার জীবনে আমি কেউ নই, ঠিক আছে, কিন্তু আমার জীবনে তুমি সব ছিলে। এটাই আমার শেষ চিঠি। তুমি হয়তো কখনো পড়বে না, তাও লিখে যায়। কারণ ভালোবাসা মানে শুধু পাওয়ার চেষ্টা নয়, ভালোবাসা মানে কাউকে নিঃশব্দে অনুভব করে যাওয়া। जज्बातों में मैं किसी सांसों में ये जो महक सन